মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। পি ফ্যামিলি ব্লগসে তোমাদের অনেক 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 স্বাগত। আর সকালবেলা দেখতেই পেলে মিষ্টিকে চাউমিন করে দিয়েছিলাম। মিষ্টি তো খুব খুশি চাউমিন পেয়ে, তো চাউমিন নিয়ে টিফিনে তো স্কুলে চলে গেল। আমাকে অনেকগুলো চুমু খেয়ে তারপরে স্কুলে গেল। আর হোদল ওই ঘরে ঘুমাচ্ছিল, সে কারণে হোদলকে আর ডাকিনি, কারণ ও তো অনেক রাত অবধি এডিট করে ও ঘুমায়। কারণ এডিটটা এখন আমি করছি না, ও করছে, তো এডিট করে অনেক রাত হয়ে যায় ওর ঘুমাতে ঘুমাতে, সেই কারণে ওকে আর ডাকিনি। সেই কারণে আমি যতটা চেষ্টা করেছি আমি নিজে নিজেই ভিডিওটা করেছি। করার পরে তারপর সোনা চলে গেল স্কুলে, আর আমি আর ঘুমাইনি। তারপরে আমি স্নান করে রেডি হয়ে গেলাম। দেখো এখন রেডি হয়ে গেছে, আর হোদলকেও ডেকে দিলাম ঘুম থেকে। এখন আমরা যাব হচ্ছে ওই বাড়িতে, কারণ মা আমাকে ফোন করে বললো, মানে একটা খুশির খবর দিল যে তোর আজকে রান্না করতে হবে না। তো মা বললো আজকে বিউলির ডাল রান্না করছে। আর বিউলির ডাল হচ্ছে পুষ্পেনের খুব ফেভারিট, মানে তোমাদের দাদা ভাইয়ের, ওর খুব ফেভারিট বিউলির ডাল। সেই কারণে এখন আমি স্নান টান করে রেডি হয়ে একদম যাচ্ছি হচ্ছে মার ওখানে। আর মা রান্না করেছে, তা মাকে বললাম যখন ডাল রান্না করছে তাহলে আর কিছু রান্না করলো আমাকে দিয়ে দিও, তাহলে আমি আজকে রান্না করব না। আর ওই কারণে মা পুরোটাই রান্না করছে। করার পরে আমাকে বললো ঠিক আছে তাহলে আর রান্না মানে তোর রান্না করতে হবে না। তো সেটাই আনতে যাচ্ছি এখন। আমি, হোদল, ও তিনজনেই যাচ্ছি। ও একটা কাজে গেছে, মানে আমার মাসি একটু ব্যাংকে গেছে, তো ব্যাংকে গিয়ে কিছু কাজ বাজ করবে, সেই কারণে ওকে ডেকে নিয়েছে। তো সেই ও গেছে ওখানে মাসির সাথে, গিয়ে মাসির সাথে একটু কাজ করে দেবে ব্যাংকে। তো সেই কারণে ও আসলে তারপরে হচ্ছে বেরোবো। আমি পুরো রেডি হয়ে বসে আছি, ও আসলেই বেরিয়ে যাবো। আর আমি শুধু ভাত রান্না করেছি আজকে, ভাতটা আমার করা হয়ে গেছে। এবার যাচ্ছি ওই বাড়িতে। দেখো হোদল এখন দরজায় তালা মারছে, আর ওর আসতে দেরি হবে বললো। ও বললো তোমরা চলে যাও, আমি ওখান থেকে চলে যাব। সেই কারণে আমি আর হোদলই এখন বেরোচ্ছি। ওর আসতে একটু লেট হবে বলছে। এই যে হোদল এখন বাইক বের করছে। কি রোদ্দুর রে হোদল, আর ঠান্ডাও লাগছে। ওর ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু আর এই দেখো আমাদের এই যে লাইটিং হয়েছে জগদ্ধাত্রী পুজোর, এখানে একটাই দিচ্ছে না, আর এই একটা সামনে একটা। আমি এখনো যাওয়ার টাইমই পাইনি, একবারও যাওয়াই হয়নি আমার। কি করছো মা? চা বসিয়েছো? কই ও হয়েও গেছে? হ্যাঁ, তো নিয়ে আসো, আমি পুজো দেবো তো, আমার জন্য তাড়াতাড়ি করলাম। শ্যাম্পু করেছো? হ্যাঁ রে সোনা, একটু শ্যাম্পু করলাম, মাথাটা নোংরা। ও সোনা আসো, ডাবলু নাকি? কি বাবা? কি হলো? হ্যাঁ ভিডিও বানাও। হ্যাঁ ডাবরে উপরে মা? কি দেবো? ভাত খাও, ভাত খাও। হ্যাঁ না, ডাবলু হয়তো ঘরে। ও আবার আপনি এসছেন? আপনি এসছেন? হ্যাঁ, মেসো আসেনি? হ্যাঁ আসার লোক না হলে হবে? বলছে মাসির নামে একা করো, খাও দেখো বোঝো। এই যে এসেই খিদে পেয়ে গেছে, ভাত নিয়ে বসে বসে। কি দেবো? নুন? লক্ষ্মীর ভান্ডার গো, বিস্কুট দেখো। এসেই ভাত খেতে বসে পড়েছে, কোনো লজ্জা শরম কিছু নেই। শ্বশুর বাড়ি এসেই খেতে বসে পড়েছে, ঢুকে পারলো না, এসে খাওয়া স্টার্ট। আর মা এই যে চা নিয়ে আসলো, এই যে মাসি এসছে চা খাচ্ছে। আর তুই শুয়ে আছিস কেন? এই যে এটা হচ্ছে আমার মেসো, এখন মামা বাড়িতে যাচ্ছি আমরা। মামা ওখান থেকে উকি মারছে, মামা বাসন নিয়ে ঢুকছে। ও মা, মুখটা দেখাও, লুকিয়ে বললা কেন? এই যে এটা মামার ঘর আমার। আর ওই যে দেখতে পাচ্ছ নান্টুকে তোমরা, ওই যে নান্টু, এটাই দেখাবো আজকে। মুখটা দেখা, মুখটা দেখা। নান্টু এখনো ঘুম থেকে ওঠেনি, এখন 1টা বাজে বেলা। আর মামা ওদিকে ভাত বসাচ্ছে। এই যে আমার কার্তিক কি করছে দেখে নি একটু।
এই যে কার্তিক বসে আছে এখন। কার্তিকে খেতে দাওনি এখনো? আর গুড্ডু এখন একদম কোমর বেঁধে নেমেছে কাজ করতে। কাকু কোথায় গেছে? আমরা এসছি, আপনি সবুজ হয়নি না, সাথে সাথে চলে আসতে হয়েছে। এতগুলো বোন থাকতে আমার মামাটার কেন বাসন মাজতে হচ্ছে বলো? হ্যাঁ এতগুলো বোন থাকতে মামার কেন বাসন মাজতে হচ্ছে? দেখো মানুষের যখন কাজ থাকে না তখন কি করে, চালাতে পারে না, উঠে বসে আছে। দেখো বসেছে এমন, দেখো চালাতে পারে না, বসে আছে। হ্যাঁ সাইকেল চালাতে পারে, কই চালাও দেখি। উড়ে পায় কত পায়রা এখানে, সব ওখানে চাল ফেলা আছে, ওই চালগুলো খাচ্ছে। ওই যে চাল ফেলা রয়েছে, সব আসছে। এই যে মা এখন খাবার বাড়ছে, কি বেগুন ভাজা আর কি আলু ফুলকপি ডালনা, বিউলির ডাল তরকারি আর বিউলির ডাল আর বেগুন ভাজা। আজকে তো শুক্রবার নিরামিষ। এই যে ফুলকপি আলু তরকারি। তোদের বাড়া হয়ে গেছে সব। এই যে দাও দাও তাড়াতাড়ি দাও, দেখতে পাচ্ছি মা বসে থাকবে খাওয়ার জন্য। হ্যাঁ চল চলো এবার বাড়ি যাব, চলো রেডি করে দিচ্ছি। তুই সবসময় শুয়ে থাকিস কেন রে? বসে থাকছি। সবসময় শুয়ে থাকতে হয়? যখনই দেখি তখনই শুয়ে আছে। চল মেয়েকে আনতে যেতে হবে। চল, সোনার বাড়ি স্কুল ছুটি হবে। আর আমাদের ঘড়ি দেখো, এখনো 12টাই বাজে। 12টা থেকে আর টপ কাচ্ছে না। ঘড়িরই 12টা বাজে। চ চ চ কি গিফট? বাবা কি এটা শোনা? থ্যাংক ইউ। তোমার পয়সা দিয়েছে? হ্যাঁ। ওরে বাবা, তুমি টাকা নিয়ে গেছিলে স্কুলে? এটা আমার জন্য। কি এটা? আইসক্রিম? হ্যাঁ। আর এটা আমাদের। কি আইসক্রিম এটা? বলো। এখনই খেয়ে যা, খাওয়ার পরে খেতে পারতা। ও হেভি হেভি। আমারটা দেখো। তুই আবার ক্যামেরা করছিস নাকি? ও ক্যামেরা আগে থেকে অন করতে বলেছো? ঘটনাটা আগে শোনো। কি আমি পয়সা নিয়ে গেছিলাম স্কুলে। দারুণ টেস্টি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ছুনকি বাবা, ছুনকি বাবা। তো বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। আসার পরে ও গেছিল মিষ্টিকে আনতে, আর মিষ্টি তো দেখতেই পেলে আমাকে সারপ্রাইজ দিল। সারপ্রাইজটা দিল কেন বলো তো? যদি আমি আইসক্রিম খেতে বারণ করি তার জন্য আমার জন্য একটা নিয়ে এসছে। ওই জন্য বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে। আর আমরা কিন্তু মানে আজকে ওই বাড়িতে যখন গেছিলাম বাবাও কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। সেটা হলো বাবা বিকেল 5টার সময় আমাদেরকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। সেই কারণে আমরা এখন প্যাকিং করছি ব্যাগ। প্যাকিং করতে করতে আমি একটু শুলাম। তো প্যাকিং মোটামুটি হয়ে গেছে। এবার মিষ্টি স্কুল থেকে আসলো, মিষ্টিটা এবার প্যাকিং হবে। আর কোথায় যাচ্ছি কি করব সব কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো নেক্সট ব্লগ কিন্তু খুব ধামাকাদার হতে চলেছে, মানে কালকের ব্লগ। তো তোমরা কিন্তু সবাই দেখো কালকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি এখন একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে আবার বাকি প্যাকিংটা করব, কারণ আমার আর রোডটা হয়ে গেছে, এবার মিষ্টিরটা করব। একটু রেস্ট নিয়ে নিই,
তারপরে উঠে এখন বাজে হচ্ছে 3টে, আর আমরা বেরোবো হচ্ছে 5টার সময় বিকেলবেলা। তো বাবা একটা খুব ধামাকাদার সারপ্রাইজ দিয়েছে আমাকে হঠাৎ করে। বাবা মানে আমি যখন বাড়ি আসছিলাম তখন বাবা সবে ঢুকলো বাড়িতে, আর আমাকে বলছে এক জায়গায় নিয়ে যাব, 5টার সময় রেডি থাকবি। তো কোথায় নিয়ে যাবে সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো। একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। এবার আমার তো ড্রেস পরা হয়ে গেছে, আর হেয়ার ড্রায়ারটা নিয়ে নিলাম, কারণ যদি ওখানে শ্যাম্পু ট্যাম্পু করি তাহলে হচ্ছে হেয়ার ড্রায়ারটা লাগবে। আর এই যে মিষ্টির ড্রেসটা নিলেই হয়ে যাবে। মিষ্টি পুরো গুছিয়ে দিয়েছে আমাকে, ও কি কি পরবে, তোরটা নিয়ে নেব। আমাদের বেরোনোর কথা হচ্ছে 5টার সময়, আর এখন বাজে হচ্ছে 5:30। এখনো বেরোতে পারিনি, এই সবে আমি সবে ড্রেসটা পরলাম। এবার একটু মানে বোঝোই তো মেয়েদের একটু মেকআপ, তো মেকআপটা করেই বেরিয়ে পড়বো। আর এই ব্যাগটা নিয়েছি, এই যে এটার মধ্যে কসমেটিক্স নেব। ব্যাস সব নেওয়া হয়ে গেছে। এটা কি করে বন্ধ করবো? ওটা বন্ধ হবে না, বসে বন্ধ করবে। আর যেগুলো খাটের মধ্যে রয়েছে সেগুলো আমরা পরবো সবকিছুই, মানে আমার তো পড়া হয়ে গেছে, ও পড়বে আর মিষ্টি পড়বে। ব্যাস ব্যাগ গোছানো ডান। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু নেক্সট ব্লগে দেখতে পারবে। তো নেক্সট ব্লগ কিন্তু খুব ধামাকাদার হতে চলেছে, তো তোমরা কিন্তু অতি অবশ্যই দেখবে। টাটা, বাই।